হ্যালো গাইজ, ওয়েলকাম টু আর অ্যাডভেঞ্চারাস ডুয়েট। ভ্রমণের নেশা আর নতুন জায়গার গল্প আর অভিজ্ঞতার ডায়েরি নিয়ে আবার আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন আজকে শুরু করা যাক আমাদের এই অসাধারণ যাত্রা। তো এখন বাজে ভোর 4টে আর আমরা বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোর থেকে নন্দী হিলসের উদ্দেশ্যে। ইচ্ছা আছে আদিযোগীটাও আজকে কভার করার, তো চলুন দেখা যাক কতদূর কি হয়। এখন ব্যাঙ্গালোরে সকালের দিকে বেশ ভালোই ঠান্ডা থাকে, তো আমরা পুরো জ্যাকেট আর সব কিছু কভার করেই বেরিয়েছিলাম, কিন্তু তাও এত ঠান্ডা লাগছিল যে আমরা হাইওয়ের পাশে এই আগুনটা দেখে আর লোভ সামলাতে না পেরে নেমেই পড়লাম। তো নেমে দেখি আমাদের মতন আরও অনেক বাইকার্স সেখানে আগুন পোহাচ্ছে। এখন প্রায় 6টা বাজতে যায়, সবে ভোরের আলো ফোটা শুরু হয়েছে। আমরা এখন যাচ্ছি নন্দী হিলসের টপে সানরাইজ ভিউ পয়েন্টে। আমরা যেহেতু প্রথমবার এসছি, তো আমারই ভুল, আমি ফার্স্টে লোকেশন দিয়েছিলাম নন্দী হিলস, কিন্তু আমাদেরকে লোকেশন দিতে হতো নন্দী হিলস সানরাইজ ভিউ পয়েন্ট, তো যেটা আমি দিইনি। আপনারা যদি নন্দী হিলসে আসেন তাহলে কিন্তু মেক শিওর দ্যাট ইউ আর গিভিং দ্য প্রপার লোকেশন, কারণ আপনারা যদি নন্দী হিলস দেন তাহলে কিন্তু সানরাইজ ভিউ পয়েন্ট ওখান থেকে 14 কিলোমিটার, তো অনেকটা ট্রাভেল করতে হবে আপনাদেরকে ওখান থেকে। তো আপনারা চেষ্টা করবেন যদি আসেন তাহলে উইকেন্ড ছাড়া, কারণ উইকেন্ডে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, মানে বাইক নিয়েও ওঠা প্রচণ্ড প্রবলেম হয়ে যায়। তাও বাইক নিয়ে যাও বা ওঠা যায়, 4 হুইলার্সের ওয়েটিং কিন্তু অনেকক্ষণ হয়, কারণ আগে বাইকারদের ছাড়ে তারপরে 4 হুইলার্সদেরকে ছাড়ে। দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি ভিউ পয়েন্টে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ওয়েটিং লাইন ছিল, প্রচুর টিকিট কাউন্টারেও প্রচুর লাইন। তো আপনারা যখনই আসবেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা ক্যাশ ক্যারি করবেন, কারণ ওপরে কিন্তু নেটওয়ার্ক একদমই কাজ করে না বা খুবই স্লো কাজ করে। ভিড় এখানে যতই বেশি হোক না কেন, সিনিক বিউটিটা কিন্তু অসাধারণ। মানুষ কিন্তু এখানে সানরাইজটাই দেখার জন্য বারবার ছুটে আসে, কারণ মেঘে ঢাকা, পুরো কুয়াশা, আস্তে আস্তে সূর্য ওঠা, সব মিলিয়ে খুব সুন্দর একটা সিনিক বিউটি আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন। নন্দী হিলসে আমাদের সানরাইজ দেখা শেষ, এবার আমরা বেরিয়ে পড়লাম আদিযোগীর উদ্দেশ্যে। আপনাদের তো প্রথমেই বলেছিলাম আজকে আদিযোগীটাও আমাদের কভার করার খুব ইচ্ছা আছে, তো এখান থেকে আমাদের আদিযোগী যেতে প্রায় সময় লাগবে 45 থেকে 1 ঘন্টার মতন। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 32 কিলোমিটার। আমরা প্রায় আদিযোগীর সামনাসামনি পৌঁছেই গেছি, এখান থেকে আর মাত্র কয়েক কিলোমিটার। নন্দী হিলস থেকে আদিযোগীর রাস্তা কিন্তু ভীষণ সুন্দর, সিনিক বিউটিও অসাধারণ। আমরা দাঁড়িয়ে পড়লাম রাস্তার পাশে কিছু সিনিক বিউটি জাস্ট ক্যামেরা বন্দি করার জন্য, আর কিছু স্মৃতি ব্যাগে ভরে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। রাস্তায় যেতে যেতে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যখন আদিযোগীতে এন্টার করবেন তখন গেটেই কিন্তু আপনাদের একটা পার্কিং চার্জ নিয়ে নেয়, যেটা 20 রুপিস ফর 2 হুইলার্স। আমরা 4 হুইলার্সের তা বলতে পারবো না। এই পার্কিং চার্জ ছাড়া কিন্তু আর ওনারা কোনো রকম চার্জ করেন না। ভীষণ সিস্টেমেটিক ওয়েতে সব কিছু হয় এখানে মন্দিরে আপনারা যখন একবার ঢুকবেন ওখানে ফ্রি অফ কস্ট কিন্তু আপনারা জুতো রাখার জায়গা পাবেন, আর তার পরিবর্তে আপনাকে এখানে টোকেন দেওয়া হবে। আপনারা যখন মন্দির থেকে বেরোবেন সেই টোকেন দেখিয়ে আপনারা আপনাদের শুজ কালেক্ট করে নিতে পারবেন। পৌঁছে গেছি আমরা আদিযোগীতে। অসাধারণ ভিউ, অসাধারণ সিনিক বিউটি, চারদিকে পাহাড় আর মাঝখানে মহাদেব।
চলুন এবার ঘরে ফেরার পালা। যদিও এখানে সন্ধে 7টা বা 7:15 থেকে দুর্ধর্ষ একটা লাইট শো হয়, তবে যেহেতু কাল মানডে, ওর অফিস, আমার স্কুল, তাই সেই অভিজ্ঞতাটা তুলে রাখতে হলো। পরে অন্য কোনো এক ব্লগে সেটা আবার আপনাদের সাথে শেয়ার করব।